সুশ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ আপনাদেরকে আবার উপহার দেওয়ার চেষ্টা করতেছি। আজকে এমন একটা জিনিস দেখাবো যা আমাদের বান্দরবনবাসীর জন্য, আমাদের চট্টগ্রাম, সাতকানিয়া, চুনতি এবং বাঁশখালীবাসীর জন্য একটা আবেগপূর্ণ জিনিস। সেটা হচ্ছে আবেগপূর্ণ জিনিস, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। যা যেটার দ্বারা মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করে। তা হলো এই আমাদের দেখতে পাচ্ছেন সাঙ্গু নদী। দেখতে পাচ্ছেন আপনারা সকলে, এটা হচ্ছে সাঙ্গু নদী। দেখতে অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশের মধ্যে এই সাঙ্গু নদী। আমাদের যারা সাঙ্গু নদীর তীরের মানুষ আছে, আমরা তাদের একটা আবেগপূর্ণ এই নদী। আপনারা দেখতে পাচ্ছেন দুই পারে ফসলের জমির ভরপুর হয়ে গেছে। নদীরই উপহার আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই সাঙ্গু নদী। এই নদীটা মূলত যখন বর্ষাকাল আসে, বর্ষায় ভরপুর, তখন এই নদীটা একদম খানায় খানায় ভরপুর হয়ে যায় পানি দিয়ে। আর যখন শীতকাল আসে তখন এই নদীর মধ্যে অল্প অল্প হাঁটু সম পরিমাণ পানি থাকে। আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। সাঙ্গু নদীর সাথে আমাদের যারা সাঙ্গু নদীর পাড়ের মানুষ আছি আমরা, তাদের অনেক আবেগ জড়িয়ে রয়েছে এখানে। আমি সাঙ্গু নদীতে নামতেছি, আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে কত এসে দুই পাশে কত ভরপুর ফসল আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশেও সিম ক্ষেত রয়েছে, আর ওই পাশে যেটা দেখতেছেন এটা বাদাম ক্ষেত। এই সাঙ্গু নদী যদি না থাকতো তাহলে হাজার হাজার মানুষ কতটাই কষ্ট পেত, আমি সেটা বলে বোঝাতে পারবো না আপনাদের। এটা দিয়ে অনেকে এখান থেকে পাহাড়ি মানুষরা পানি খায়, এবং যারা ক্ষেত খামার করে এর ক্ষেতগুলো উৎপন্ন করে, এবং অনেকে এখান থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তো এরকম যেগুলো নদী আছে সেগুলো মানুষের জন্য একটা নিয়ামত স্বরূপ আল্লাহ তাআলা দান করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওই পাশে কিছু বোট রয়েছে, আর আপনারা দেখতে পাচ্ছেন ওই ওই পাশে যেগুলো সবুজ সবুজ দেখা যাচ্ছে, এই সবুজ সবুজ এগুলো হচ্ছে বাদাম ক্ষেত। আপনাদের দেখাবো এখানে এগুলো কি জিনিস, আমি আগে আপনাদেরকে দেখাই। হ্যাঁ দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কি আপনারা চিনেন? চিনলে অবশ্যই কমেন্টে জানান। আপনারা খেয়েছেন কখনো? এগুলো এখনো পরিষ্কার করেনি, এগুলো পরিষ্কার করে বাজারের জন্য রেডি করতেছে। এগুলো মূলা বলেন আর কি সবাই। এখন তো সম্পূর্ণ মূলার সিজন, এগুলো তো সবাই জানেন। এগুলো ভালোভাবে ধুয়ে তারপর ফ্রেশ করে আপনাদের জন্য রেডি করে দেয়। আপনারা এগুলো কিনে তারপর আপনারা রান্না করে মজা করে খান। এগুলো উৎপন্ন করতে একজন কৃষকের কত যে কষ্ট হয়, একজন কৃষকের কত পরিশ্রম করতে হয়, তা তারা কিনে যারা খান তারা অন্তত বুঝবেন না। যারা এগুলো করে খায় তারা বুঝতে পারে কি রকম কষ্ট। আর আপনারা বাজার থেকে হয়তো বা এগুলো কিনে খান প্রায় 50-60 টাকা কেজি ধরে, আর এগুলো যারা কৃষক আছে তারা বিক্রি করে মাত্র 20 টাকা 25 টাকা পাইকারি ধরে। এমন সময় চলে আসে এই মূলাগুলোর দাম প্রায় 2 টাকা 1 টাকা এরকম হয়ে যায় পাইকারি দরে। তখন কৃষকদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ওই দূরে বুট দেখা যাচ্ছে, সেখানে নিয়ে যাব। এখানে একজন মাছ ধরতেছে মনে হচ্ছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি সাঙ্গু নদীর মধ্যে হাঁটতেছি। আসুন আগে ওই নদীর ওই পারে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ। আসুন, এইগুলো দেখেন, এখানে পানি একদম হাঁটু পরিমাণ পানি। আপনারা বালি দেখতে পাচ্ছেন হয়তোবা। চলেন আপনাদেরকে বাদাম ক্ষেতগুলো দেখাই, সম্পূর্ণ বাদাম ক্ষেত আপনাদেরকে দেখাবো। আপনি চলে আসছে ওই পারে, আপনাদের দেখাচ্ছে এখানে একদম পানি কম দেখতে পাচ্ছেন। ওই পার থেকে আমি এপারে চলে আসছি একদম হেঁটে, কোনো নৌকা বা বোট কোনো কিছুই লাগে নাই, পানি যেহেতু কম। এটা আবার এই সুবিধাটা ওই বর্ষাকাল আসলে পাওয়া যায় না, কারণ ভরপুর পানি থাকে এখানে। যদি বড় একটা বাঁধ দেওয়া হয় তাহলেও সে বাঁধ টিকবে না, এরকম অবস্থা। পানির অনেক স্রোত থাকে। তো কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এই বালুর চরটা। এই হচ্ছে বাদাম ক্ষেত। আপনারা যারা বাদাম ক্ষেত করছেন তারা জানেন অবশ্যই। যারা শহরের মানুষজন আছে তারা এই বাদাম ক্ষেত দেখে নাই।
তারা শুধু বাদামওয়ালা মামা থেকে টিপে টিপে বাদাম খেয়েছে কিনে কিনে, কিন্তু কীরকম করে কত কষ্ট করে এই বাদাম ক্ষেত উৎপন্ন করা হয় এটা শুধু যে কৃষক করে উনিই জানে। আপনারা 10 টাকার বাদাম কিনে খান, বেশি থেকে 15টা বাদাম দেয়, আর এখান থেকে কেজি নেই 50-60 টাকা করে। চিন্তা করেন আমাদের কৃষকরা কত যে কষ্ট করে এবং তারা এই ফসলগুলো ফলায়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান এবং শেয়ার এবং ফলো করবেন। এনামসি ডিজিটিভি ব্লগস, এনামসি ডিজিটিভি দুইটা আমার ফেসবুক পেজ, আপনারা ফলো এবং সাবস্ক্রাইবগুলো করে আমার এনামসি ডিজিটিভি পরিবারকে আরও অনেক বড় করে তুলবেন, এটাই আপনাদের থেকে আশা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বোট, সাঙ্গু নদীর বোট। আপনারা হয়তো বা দেখেন না কোনো সময়, যারা সাঙ্গু নদীতে আসছেন চলাচল করছেন তারাই দেখতে পেয়েছেন এরকম বোটগুলো। ওই সাগরের বোট আর এখানের বোটগুলো অনেক পার্থক্য থাকে, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বোট, আপনারা দেখে থাকলে এর আগে যদি চড়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এই হচ্ছে বোট, এখানে ছোটো ছোটো মাছের বাচ্চারা খেলাধুলা করতেছে। এই দেখেন এটা হচ্ছে ইঞ্জিন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা, আমার সাথে কথা বলবো ইনশাল্লাহ, আপনাদেরকে জানাবো। দর্শক শ্রোতা, আসছি আপনাদেরকে দেখানোর জন্য। যিনি মাছ ধরতেছেন ওনাকে আপনাদেরকে দেখাবো। উনি এখানে ছোটো ছোটো যে মাছগুলো আছে সেগুলো উনি ধরতেছে। ওনার এই মাছ বিক্রি করার জন্য উনি এই মাছ বিক্রি করে ওনার জীবিকা নির্বাহ করে। আপনারা দেখতে পাবেন উনি এই জাল তুলতেছে, আপনাদেরকে এখন দেখাবো। উনি সম্পর্কে আমার দাদা লাগে, আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন অনেক, মাশাআল্লাহ অনেক মাছ, ছোট ছোট মাছ দেখতেছেন। এই উনি এইভাবে তুলতেছে, দেখেন আপনারা, মাশাআল্লাহ। এরকম করে ছোট ছোট মাছগুলো আসে এখানে, সবগুলো চিংড়ি মাছ দেখা যাচ্ছে। চিংড়ি মাছ নাকি ওই বাইলা মাছের বাচ্চা আর কি। এগুলো দিয়ে তরকারি রান্না করে খেলে অনেক সুস্বাদু হয়। আপনারা যারা খেয়েছেন তো অবশ্যই বুঝতে পারবেন। এরকম করে ওনারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, দেখতে পাচ্ছেন আপনারা, উপভোগ করুন আপনারা। এরকম করে করে এই মাছগুলো ধরে, এরকম ডেলি হতম ফোন দাদা ওকে যাবে না ফোন ডেলি পেছন দেয়। ও উনি বলতেছে এগুলো পাওয়া নাকি 150 টাকা কেজি, কয় টাকা আপনারা অবশ্যই সেটা হিসাব করে কমেন্টে জানাই দেন। দেখেন আপনারা, এরকম ফাঁদ ধরে দিয়ে অনেকেই মাছ ধরে। যদি সকালে ভিডিওটা করতাম তাহলে জেলেদের মাছ ধরাগুলো আপনাদেরকে দেখাতে পারতাম। এখানে অনেক জেলেরা আছে, ছোটো ছোটো জেলেরা এখানে এসে ছোটো ছোটো মাছ ধরে। এই সাঙ্গু নদীর মাছগুলো অনেক সুস্বাদু হয়, যারা খেয়েছেন অবশ্যই বুঝবেন। যদি আমার ভিডিওর মধ্যে যদি কেউ এই সাঙ্গু নদীর মাছ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম স্বাদ এগুলো, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সবসময় এনামসি ডিজিটিভির পাশে থাকবেন। আজকে ভিডিও এতটুকু পর্যন্ত, অবশ্যই সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।